হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য আবারও হাজির হলাম নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। আজকে ভিডিওতে যে নিয়োগের কথা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি চাকরি। এই নিয়োগটি করা হচ্ছে ICFRE অর্থাৎ ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিংয়ের তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশনের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেখানে MTS থেকে শুরু করে বিভিন্ন রকম পদ রয়েছে। তোমরা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, BA এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা এই রাজ্যের ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ। লাস্ট ডেট রয়েছে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে নভেম্বরের 8 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অনস্ক্রিনে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে রিটেন এক্সাম হবে তার ডেট থেকে শুরু করে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে করা হবে ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা যদি এখানে দেখতেই পারছো, তোমাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফাইনাল সিলেকশন 4 মাসের মধ্যে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ হবে। তো এই হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট। এখন দেখিয়ে দিব তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা এবং এজ ক্রাইটেরিয়া কী রয়েছে। যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেই পদগুলি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS পদে নিয়োগ করা হবে। লেভেল 1-এ তোমরা 18,000 টাকা থেকে শুরু করে বেসিক পে তোমরা এখানে পেয়ে যাবে এবং এখানে শূন্যপদ রয়েছে 8টি MTS পদের ক্ষেত্রে এবং এখানে তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারছো। বয়স 18 থেকে 27 এবং সেই সাথে SC ST OBC অর্থাৎ কাস্ট ক্যাটাগরি অনুযায়ী যে বয়সের ছাড়গুলো হয়ে থাকে সেই বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্কের পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং বয়সের ক্ষেত্রে এখানে বলা রয়েছে 18 থেকে 27-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এবং সরকারি নিয়ম অনুযায়ী যে টেকনিশিয়ান এখানে রয়েছে টেকনিশিয়ান ফিল্ড অথবা ল্যাব, এই পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স স্ট্রিম থেকে, অর্থাৎ তোমাদের সায়েন্স বিভাগ থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস 60% নম্বর নিয়ে যদি করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 30-এর কথা এখানে বলা হয়েছে। টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অথবা ল্যাব অর্থাৎ TA টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমরা এখানে ব্যাচেলার ডিগ্রি সায়েন্স থেকে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। বয়সের কথা 21 থেকে 30 এখানে বলা হয়েছে। অর্থাৎ MTS মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। উচ্চ মাধ্যমিক পাসের ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক সায়েন্স বিভাগ থেকে তোমরা যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা টেকনিশিয়ান পদে আবেদন করতে পারছো এবং সায়েন্স বিভাগ থেকে যাদের ব্যাচেলার ডিগ্রি করা রয়েছে তারা টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারছো। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবং এজ ক্রাইটেরিয়া কী রয়েছে আমি তোমাদের জানিয়ে দিলাম। এবং এই পদগুলির ক্ষেত্রে যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি কী রয়েছে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এই পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেসের কথা কি বলা হয়েছে এবং এই যে বয়সের ছাড়ের কথা বললাম, এই যে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোন ক্যাটাগরি কি বয়সের ছাড় পাবে তার কিন্তু ডিটেলস এখানে বলা রয়েছে। অনস্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। SC STD SC ST PWBD অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিসম্যানরাও বয়সের ছাড় পেয়ে যাবে এবং সেই সাথে আরও অন্যান্য ক্যাটাগরিগুলি রয়েছে। আমি কিন্তু এই ছকের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখে নাও। এই বয়সের ছাড়গুলি কিন্তু রয়েছে এবং এখানে এই যে পদগুলি রয়েছে তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে সিলেকশন প্রসেস যে পোস্টগুলির কথা বললাম প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু রিটেন এক্সাম রয়েছে। এখানে পোস্ট ওয়াইজ রিটেন এক্সাম এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে তার ডিটেলস দেওয়া রয়েছে। তো MTS পদের ক্ষেত্রে এখানে যেটি বলা রয়েছে, জেনারেল ইংলিশ থেকে কোশ্চেন থাকবে 25টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কোশ্চেন থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস এই বিষয়গুলি থেকে প্রশ্ন থাকবে এবং তোমরা পরীক্ষা দেওয়ার জন্য 90 মিনিট সময় পেয়ে যাবে। MCQ কোশ্চেন হবে এবং নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 0.25, অর্থাৎ 4টি কোশ্চেন ভুল হলে 1 নাম্বার তোমাদের কিন্তু কাটা হবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে MTS পদের ক্ষেত্রে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অনস্ক্রিনে একইভাবে এখানে বলা রয়েছে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা 1 ঘন্টা সময় পাবে এবং কোন কোন বিষয় থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও।
টেকনিশিয়ান পদের ক্ষেত্রেও ওখানে একইভাবে বলা রয়েছে। এক্সাম টাইম, নেম অফ সাবজেক্ট, কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে, প্রশ্নের মান, নেগেটিভ মার্ক ডিটেলস বলা রয়েছে, দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে। টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রেও বলা রয়েছে। তো হচ্ছে রিটেন এক্সাম এবং এই সমস্ত এক্সামের ডিটেলস সিলেবাসগুলোও কিন্তু দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরাও নোটিশ ডাউনলোড করে নিতে পারবে এবং ভালোভাবে দেখে নিবে তোমরা যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্কও আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গিয়ে তোমরা সরাসরি নিজেরাও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের এখানে সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন এক্সাম, স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। এই প্রসেসগুলির মাধ্যমে এখানে সিলেকশন প্রসেস কিন্তু সম্পূর্ণ হবে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য এখানে যে অ্যাপ্লিকেশন যে ফি দিতে হবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে, তো তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, সকলের সুবিধাতে সকলের সঙ্গে শেয়ার করবে। অ্যাপ্লিকেশন ফি এখানে কি রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এর ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা লাগছে। যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে, যারা এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র 250 টাকা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি নেই এমটিএস পদের ক্ষেত্রে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে চার্টে দেখা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে। টেকনিশিয়ানের ক্ষেত্রে কী রয়েছে দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে এবং টেকনিশিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী রয়েছে। এই হলো অ্যাপ্লিকেশন ফি। এই অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। তো এই হচ্ছে নতুন নিয়োগের একটি আপডেট। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং যারা এই পদগুলির জন্য আবেদন করার জন্য আগ্রহী রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিতে পারো। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। তো আজকে এই পর্যন্ত, আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।